হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাদের জন্য আজকে আমরা নিউট্রিশন বলে একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসকাস করব, যেটা তোমাদের ক্লাস 9 এর সিলেবাসে আর 10 এর সিলেবাসে তোমাদের সবার পেয়ে যাবে, বা ছোটদের সিলেবাসের মধ্যে এটা আমরা পাই। দেখো এখানে আমরা মেইনলি কোন টপিকগুলোকে নিয়ে ডিসকাস করব আজকে তোমার এই ক্লাসের মধ্যে। ফার্স্ট অফ ওয়ান, ইন্ট্রোডাকশন, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য নিউট্রিয়েন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ নিউট্রিশন, এগুলোকে নিয়ে ডিসকাস করব। অ্যান্ড আমরা অলরেডি কিন্তু ডিসকাস একটা করেছিলাম একটা চ্যাপ্টারের মধ্যে টাইপ অফ নিউট্রিশন, সেখানে আমরা অটোট্রপিক নিউট্রিশন আর হেটারোট্রপিক নিউট্রিশনের কথা বলেছিলাম, তাই না? বাট ইন দিস চ্যাপ্টার উই আর ডিসকাস দ্য নিউট্রিশন ইন দ্য হেটারোট্রপিক মিনস। হ্যাঁ, হেটারোট্রপিক নিউট্রিশনের জন্য রিকোয়ারমেন্ট কি কি আছে ইন হিউম্যান বিংস এর ক্ষেত্রে। দেখো আমাদের ক্ষেত্রেও তো আমরা হেটারোট্রপিক বিকজ উই ক্যান নট প্রডিউস দ্য ওন ফুড বাই দ্য ফটোসিনথেসিস প্রসেস। তাহলে আমাদের কি দরকার, কিছু নিউট্রিয়েন্ট টেক আপ করতে হয়, সেগুলো কি কি সেগুলোকে নিয়ে ডিসকাস করব। অ্যান্ড নিড দ্য নিউট্রিশন, এই নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন এর রিকোয়ারমেন্টটা কেন আমাদের বডিতে, কি কিসের জন্য, সেগুলোকে নিয়ে ডিসকাস করব। অ্যান্ড সব থেকে বড় টপিক অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দ্য ক্লাস অফ নিউট্রিয়েন্ট। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এগুলো ডিফারেন্ট ক্লাস অফ নিউট্রিয়েন্ট, এগুলোর ইম্পর্টেন্সটা কি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আগেই বলেছি। এই জন্য ব্যালেন্স ডায়েট, এটাকে নিয়ে তোমাদের খুব ছোট কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য ব্যালেন্স ডায়েট, ব্যাপারটা কি। চলো আমরা সেইগুলোকে নিয়ে ওয়ান বাই ওয়ান ডিসকাস করি। আমাদের আপ টু ক্লাস 10 অবধি এই যে ক্লাস, আমি তোমাকে হোল সিলেবাসটা কভার করবো এই একটা ক্লাসের থ্রু দিয়ে। চলো, সো ফার্স্ট অফ ওয়ান, তোমরা সবাই খাতায় নোট ডাউন করবে যারা যারা এই ক্লাস দেখছো, এই ক্লাসে আছো লাইভে। ফার্স্ট অফ ওয়ান, দেখো আমি তোমাকে ইন্ট্রোডাকশন টপিকটাকে ডিসকাশনের মধ্যে আসি। সো হোয়াট ইজ দ্য নিউট্রিশন? Nutrition means supply the essential organic and inorganic components or compounds into your body. তাহলে আমাদের বডির জন্য তো ডিফারেন্ট মেটেরিয়ালস ও রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমাদের কেমিক্যাল কম্পোনেন্টস যেগুলো বা কম্পাউন্ডস যেগুলো, সেগুলো অর্গানিকও হতে পারে। অর্গানিক মানে লাইক মনে করো তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। আর ইনঅর্গানিকের মধ্যে কি কি হতে পারে? ইনঅর্গানিকের মধ্যে আয়রন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, এগুলো সবই এসেনশিয়াল। দিস এসেনশিয়াল কম্পোনেন্টস গুলোকে আমরা কি বলছি, এই সাপ্লাই করার প্রসেসটা, দ্যাট ইজ দ্য নিউট্রিশন। তাহলে নিউট্রিয়েন্ট কোনগুলো? সো নিউট্রিয়েন্ট ইন দিস ইম্পর্টেন্ট কেমিক্যাল কম্পোনেন্ট লাইক অর্গানিক আর ইনঅর্গানিক, দ্যাট ইজ দ্য নিউট্রিয়েন্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউর বডি। তাহলে আমরা এভরিডেতে কি খাই? আমরা এভরিডেতে ফুড খাই, তাই না? বাট হোয়াই উই আর টেক দ্য ফুড? ফার্স্ট প্রায়োরিটি কি জানো ফুড খাওয়ার জন্য? বাট হোয়াট ইজ দ্য ফুড, সেটা তো আগে ডিসকাস করি। দেখো, ফুড ইজ দ্য এনি সাবস্টেন্স হুইচ উই ইট অর দ্য ড্রিঙ্ক। এবার তুমি বলবে তুমি কি খাও? রাইস খাও, রুটি খাও, তাই না? এগুলো হুইট যেটা, সেগুলো সবই দ্য সাবস্টেন্স দ্যাট ইজ উই আর ইট, সো ইট ইজ দ্য ফুড। কিন্তু ফুডের মধ্যে কি কন্টেন্ট করে জানো? কন্টেন্ট করে নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মিনস এই অর্গানিক আর ইনঅর্গানিক কম্পোনেন্টস। তুমি একটা যদি রুটি খাও না, তার মধ্যে তো হুইট থাকে, সেই হুইটের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেটও থাকে, প্রোটিনও থাকে, ফ্যাটও থাকে, ভিটামিনসও থাকে, মিনারেলসও থাকে, সবকিছুই থাকে। কিন্তু আমরা দেখবে যখন বলি আমরা হুইটের কথা, রাইসের কথা, তখন তাকে মেইন আমরা বলি কার্বোহাইড্রেটেড সোর্স। কেন বলি? তার থেকে অন্যগুলো কিছু নেই, অন্য কম্পোনেন্টস গুলো, another components গুলো প্রেজেন্ট আছে, বাট দে আর ভেরি লো কোয়ান্টিটিতে। মেন কোয়ান্টিটি কোনটা? কার্বোহাইড্রেট। সেই জন্য আমরা দ্যাট ইজ কল্ড দ্য সোর্স অফ কার্বোহাইড্রেট ইজ দ্য রাইস অর হুইট। সো অল থিংস দ্যাট ইজ উই আর ইটেবল or we are eat, they contain the nutrient. এবার একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক তোমার সাথে ডিসকাস করি, চলো, দ্যাট ইজ দ্য ডায়েট। আমরা ডায়েট কন্ট্রোলের কথা তোমরা শুনেছো, বাট ডায়েট জিনিসটা কি সেটা অত শোনোনি। ডায়েট মানে কি? দ্যাট ইজ আমরা যে ফুডগুলোকে টেক আপ করি সেটাকে কন্ট্রোল করা, তাই না? কিন্তু ডায়েট কন্ট্রোলটা পরে বলছি, বাট হোয়াট ইজ দ্য ডায়েট? ডায়েট ইজ দ্য কম্বিনেশন অফ ফুড আইটেম হুইচ উই ইট ইন আওয়ার মিল। হয়তো তোমার এই ক্লাসটা শেষ হয়ে গেলে তুমি কি খাবে? মিল খাবে, কিছু মানে ফুড টেক করবে, আফটারনুন লাঞ্চ করবে, সেখানে কি থাকবে? কম্বিনেশন অফ ফুড থাকবে।
হয়তো রাইস থাকবে, হয়তো তোমার ডাল থাকবে, হয়তো তোমার ভেজিটেবলস থাকবে, মেবি ফিশ থাকবে, মেবি মিট থাকবে, তাই না? সো দিস অল দ্য কম্বিনেশন অফ ফুড হুইচ উই ইট ইন আওয়ার মিল, দ্যাট ইজ কল্ড দ্য ডায়েট। তাহলে এই মিল, তার মধ্যে যে ডিফারেন্ট কম্বিনেশন অফ ফুড, সেটা তোমায় কন্ট্রোল করতে হবে। তুমি যদি একটু ফিট থাকতে চাও, তোমায় কি করতে হবে? ফ্যাটি মেটেরিয়াল গুলো কম খেতে হবে, অয়েলি মেটেরিয়াল কম খেতে হবে। কি খেতে হবে বেশি করে? ভেজিটেবলস খেতে হবে বেশি করে। বাট হোয়াট ইজ দ্য মিল? এই কথাটা তোমরা অনেক নতুন শুনছো। হোয়াট ইজ দ্য মিল? ফুড টেকেন অ্যাট এ টাইম টু স্যাটিসফাই দ্য অ্যাপেটাইট। অ্যাপেটাইট মানে খুব খিদে পেয়েছে। অনেকে আছো তোমরা, মাথা গরম হয়ে যাও তো খিদে পেয়ে গেলে, মাকে বলো তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি খেতে দাও, বলো না এরকম? অনেকে আছো অবশ্য কিছু বলোই না, চুপচাপ বসে থাকো, মা খেতে দিলে দেবে, না দিলে দেবে। আমাদের অনেক ডিফারেন্ট ক্যাটাগরির মানুষ আছে তো আমরা। কিন্তু তোমার অ্যাপেটাইটটাকে স্যাটিসফাই করতে এভরি হিউম্যান বিংস এর কিন্তু ফুড টেকেন করে ইম্পর্টেন্ট প্রপার্টি। কারোর হয়তো খুব কুইক বারবার অ্যাপেটাইট হয়, মানে বারবার খিদে পেয়ে যায়। আছো তো তোমরা অনেকে, কেউ কেউ, তাই তো? আর অ্যাপেটাইট মানে কি? অ্যাপেটাইট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ডেজার্ট টু ইট, এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়ালিটি, জানো তো? অ্যাপেটাইট যদি আবার কোনো কারণে লো হয়ে যায়, তোমার ডেজার্ট টু ইট, দ্যাট ইজ নট ভেরি গুড ফর ইউর বডি, তাই না? অ্যাপেটাইট, দ্যাট মিনস দ্য ডেজার্ট টু ইট। এই যে আমার খেতে ইচ্ছা করছে, দ্যাট মিনস দ্য অ্যাপেটাইট। হাঙ্গার ব্যাপারটা কি এর সঙ্গে রিলেটেড টার্মস? যখন আমরা মনে করো একদিন খেতে পেলাম না, যাই কোনো কারণেই হোক না কেন, that time the uneasy sensation একটা ডেভেলপ হয় due to the lack of the food. This is called the hunger, right? So this is the different important terms which is used in the nutrition chapter. তাহলে এখান থেকে আমরা very important কিছু কোশ্চেন দেখে নিলাম। Definition of the nutrition, definition of the nutrient, definition of the food, definition of the diet, definition of the meal, definition of the appetite, definition of the hunger, right? তাহলে তোমার পক্ষে তোমার ফেভারিট ফুড কি? দেখি চ্যাট অপশনে লেখো, যারা যারা এখন অনলাইনে আছে সবাই লেখো তোমার ফেভারিট ফুডের নাম। লেখো, সবাই লিখবে, কারণ তুমি কি লিখছো সেটা ইম্পর্টেন্ট নয়, তুমি লিখছো এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ লাইভে যখন ক্লাস করতে হবে আমাদেরকে লাইভ থাকতে হবে। লেখো তোমার ফেভারিট ফুডের নাম, লেখো চ্যাট অপশনে। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? তোমরা একটুখানি চ্যাট অপশনে তোমাদের ওকে, ভেরি গুড, ভেরি গুড, সবাই লেখো, সবাই। আমি সবার থেকে অ্যান্সার চাইছি, কিন্তু যারা যারা ক্লাসে আছো, আমি কিন্তু এটা তোমাকে বুঝতে পারবো তুমি চ্যাটে কিভাবে লিখছো, তার থেকে তুমি ক্লাসটা ঠিকভাবে করছো কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক ভুল ব্যাপার নেই। নেক্সট দেখো, আমরা নিড অফ নিউট্রিশন, হোয়াই ইউ আর টেক দ্য নিউট্রিয়েন্ট, তার তো ডিফারেন্ট কিছু রিজন আছে। ফার্স্ট অফ ওয়ান দেখো, দ্যাট ইজ দ্য গ্রোথ। আমরা গ্রোথের জন্য, তুমি বলবে স্যার আমি ফুড টেক আপ করি তো আমার টেস্টের জন্য, আমার ভালো লাগে তাই খাই, তা নয়। নিউট্রিশন তার ভেরি ইম্পর্টেন্ট কিছু রিজন আছে ফর ইউর বডি। নাম্বার ওয়ান, দ্যাট ইজ দ্য গ্রোথ। এই যে তুমি ছোট থেকে বড় হও, সেই সময়টা আমরা তোমায় বেশি বলি তোমার সাফিসিয়েন্ট, তোমাকে সঠিক নিউট্রিশন প্রোভাইড করা দরকার। নিউট্রিশন সঠিক প্রোভাইড না করলে তোমার মধ্যে ডিফারেন্ট ডেফিসিয়েন্সি ডিজিজ হয়ে যাবে। তোমাদের মধ্যে অনেকে আছো ভেজিটেবলস খেতে চাও না, তাদেরও অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেজন্য তোমাদের আমরা কি বলি? ভেজিটেবলস খাও, বিকজ নিউট্রিশন ইজ দ্য মোস্ট রিকোয়ারমেন্ট ফর ইউর গ্রোথ। যারা যারা দেখবে একটুখানি হয়তো চেহারাটা একটু রোগা পটকা হয় না, সেই রোগা রোগা, ডিফারেন্ট কারণ থাকতে পারে। ওয়ান অফ দ্য রিজন কিন্তু একটা আছে নিউট্রিশন। তারা ভেজিটেবলস খায় না ঠিক মতো ভাবে, মায়েরা কত তাদের পেছনে পেছনে খাওয়াবে বলো, আছে এরকম অনেকে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা পড়ছো যেটা, বুঝতে পারছো তো? শুধু ওই পরীক্ষায় নাম্বারের জন্য পড়াশোনা করো না, রিয়েল লাইফে অ্যাপ্লাই করো। যারা যারা ভেজিটেবলস খাও না, তারা একটু চিন্তা করে দেখো, মায়েরা যে তোমায় ভেজিটেবলস খেতে বলছো, ওটাকে ওনারা ভুল বলছেন? চিন্তা করে দেখো, তুমি নিজে চিন্তা করো তোমার কি খাওয়া উচিত কি উচিত নয়।
কারণ এত ইম্পর্টেন্স তোমার রিকোয়ারমেন্টটা তো তুমি নাহলে ফুলফিল করতে পারবে না ফর ইউর বডি। অ্যানাদার ওয়ান ইজ দ্য রিপেয়ার। যখন তোমার কোনো বডির কোনো কাট হয়ে যায়, ইন্টারনালি অনেক সময় ড্যামেজ হয়, সেটাকে রিপেয়ার করার জন্য এই মেটেরিয়ালস গুলো ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাদার ওয়ান দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য এনার্জি। উইদাউট এনার্জি উই ক্যান নট ডুইং এনিথিং। আর এনার্জিটা সাপ্লাই করে কে? দ্যাট ইজ দ্য ফুড। আমরা যে ফুডটা খাই না, সেটা ডাইজেশন হয়, তারপর সেটা সেলুলার রেসপিরেশন হয়ে তারা কি করে, তারা সেলুলার রেসপিরেশনের পর কি করে, তারা এটিপি জেনারেট করে দেয়, এনার্জি। অ্যানাদার ওয়ান ইজ দ্য মেইনটেনেন্স অফ দ্য সেল। সেলের তো ডিভিশন হয়, তোমরা তো জানো কন্টিনিউয়াসলি সেল ডিভিশন হচ্ছে। সেলের যে অলওয়েজ তাকে মেনটেন করা, তাকে লিভিং কন্ডিশনে রাখা, তার জন্য দিস নিউট্রিয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। Another one, that is the provision of the raw material. এই যে তোমাকে আমি বলি তোমার একটা হরমোনস বা তোমার একটা এনজাইম, তার রিকোয়ারমেন্টের জন্য এই নিউট্রিয়েন্ট গুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে তুমি হিমোগ্লোবিনের কথা বলছি, হিমোগ্লোবিন ভালো রাখতে গেলে তোমায় কি খেতে হবে? আয়রন কন্টেনিং ফুড খেতে হবে, বিকজ আয়রন ইজ দ্য র মেটেরিয়াল ইন দ্য হিমোগ্লোবিন. So it is provide the raw material of the different substance like enzyme, like hormones, thyroxine. এই হরমোনটার জন্য কি দরকার জানো? সোডিয়াম দরকার। তুমি যদি সোডিয়াম না খাও, থাইরক্সিন তোমার বডিতে প্রডিউসই হবে না। Another one is the protection. আমাদের এনভায়রনমেন্টে, এই আমরা তোমরা কি বলি, আমরা তোমাদেরকে বলি না কি বলি খেতে? ভেজিটেবলস খেতে বলি, বলি এই খাও ওই খাও, এই তোমার বডির প্রোটেকশন বাড়বে। এই তোমাকে বলি না আমি ফ্রুট খেতে, ভিটামিন সি আছে, কেন বলি? বডি ইওর প্রোটেকশন। তাহলে নিউট্রিয়েন্টের তো ইম্পর্টেন্স নিড দেখতে পেলে তো তোমার বডিতে। চলো এবার আমরা ভেরি ইম্পর্টেন্ট টপিকটাকে নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ দ্য ক্লাসেস অফ দ্য নিউট্রিয়েন্ট। 6 classes there. First of one is the carbohydrate, second of one is fat, third protein, mineral salts, vitamins, and the water. All substances are very important. এদের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট, এগুলো আমাদের বডির গ্রোথের সঙ্গে রিলেটেড। ভিটামিনস, মিনারেলস, এগুলো হচ্ছে আমাদের বডির প্রোটেকশনের সঙ্গে রিলেটেড। আর ওয়াটার, সেটা সবার জন্য ইম্পর্টেন্ট। মানে এদের মধ্যে 1 নম্বর পজিশনে কিন্তু বলতে পারো ওয়াটার, যাকে তুমি অনেক সময় কনসিডার করো না। তুমি উইথাউট ওয়াটার সার্ভাইভই করতে পারবে না, বিকজ ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবস্টেন্স ইন ইউর বডি। কিন্তু তুমি বলতে পারবে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, মিনারেলস এন্ড ভিটামিনস, এদের মধ্যে এমন দুটো ক্লাসের নাম বলো যাদের ডাইজেশন রিকোয়ারমেন্ট হয় না, যাদেরকে আমরা টেক আপ করলে সেটা আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায় উইথাউট ডাইজেশন। কোনগুলো? মিনারেল সল্টস, ভিটামিনস, নাকি প্রোটিন লাইক ফ্যাট, নাকি কার্বোহাইড্রেট? চ্যাট অপশনে লেখো, which class of nutrient do not require any digestion? Which class of nutrient do not require any digestion? যেটা আমাদের বডি ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে। ওয়াটারও হবে, ওয়াটার তো হবে, ওয়াটারও ডাইজেশন রিকোয়ারমেন্ট হয় না। বাট আমি এই 1 2 3 4 5 এর মধ্যে বলছি। লেখো চ্যাট অপশনে, সবাই লেখো, আর তোমরা এভরিওয়ানে লেখো, তোমরা পার্সোনালি লিখতে হবে না, সবাই দেখুক তুমি কি লিখছো, তুমি ঠিকমতো ক্লাসে প্রেজেন্ট আছো কিনা। রাইট? সো দিস ইজ আ ডিফারেন্ট ক্লাস অফ নিউট্রিয়েন্টস। এবার দেখো তোমাকে যেটা আমি বোঝাবো, দ্যাট ইজ আ কার্বোহাইড্রেট। আমরা বলি তো কার্বোহাইড্রেট খাও, বেশি করে খাও। কার্বোহাইড্রেটের কমন একটা এক্সাম্পল জানো কেউ? চ্যাট অপশনে লেখো ফটাফট। কার্বোহাইড্রেটের কমন এক্সাম্পল তোমার মাথায় কি আসছে, যেটা ফটোসিনথেসিস প্রসেসে প্রডিউস হয়? কি সেটা? চ্যাট অপশনে ফটাফট। আমি কিন্তু ক্লাসের পরে তোমাদের চ্যাট অপশনটাকে ভালো করে কনসিডার করে দেখবো কারা কারা চ্যাট অপশনে লিখেছিলে আর কারা কারা চ্যাট অপশনে লেখোনি। যারা যারা অনলাইন ক্লাসটাকে ডিসঅ্যাডভান্টেজ ভাবো তাদের কথা বলছি। অনলাইন ক্লাসের অনেক বেশি অ্যাডভান্টেজ তোমার অফলাইন ক্লাসের থেকে, কিন্তু তোমাকে ইনভলভ থাকতে হবে।
কারণ আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি প্র্যাকটিক্যালি, এটা কিন্তু অফলাইন ক্লাসের থেকেও 100% ভেরি ইম্পর্টেন্ট। তোমার পক্ষে হেল্পফুল হতে পারে। তুমি প্রসিডিউরটা সঠিক মেনটেন করো, ভিডিও অন রেখে ক্লাস করো, এবং আমি যখনই তোমাকে চ্যাট অপশন ইনভলভ হতে বলছি তখন ইনভলভ হও। যুগ চেঞ্জ হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে নিজেদেরকেও চেঞ্জ করতে হবে আমাদেরকে। কেউ যদি অফলাইন ভেবে পড়ে থাকে তারা কিন্তু পিছিয়ে যাবো একটু একটু করে, কারণ তোমাকে এই ধরনের অপশন তুমি অফলাইনে পাবে না, কেউ দিতে পারবে না প্র্যাকটিক্যালি, আমি হলেও দিতে পারবো না। চলো তাহলে আমরা কার্বোহাইড্রেটের কথা বলছিলাম। মোস্ট কমন যে নামটা আমাদের মাথায় আসে দ্যাট ইজ দ্য গ্লুকোজ। গ্লুকোজের ফর্মুলা কি? C6H12O6। তাহলে এখান থেকে তুমি একটা বুঝতে পারছো কার্বোহাইড্রেটের মধ্যে কোন কোন এলিমেন্টস আছে। কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর অক্সিজেন প্রেজেন্ট আছে। তুমি এই গ্লুকোজের এই রেশিওটা দেখো তো, রেশিওতে তুমি হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কি দেখছো? 12:6। তাহলে কি হচ্ছে? 2:1 দেখছো না? কার্বোহাইড্রেটের মধ্যে জেনারেলি হাইড্রোজেন আর অক্সিজেন তার রেশিও হয় 2:1। বাট কার্বোহাইড্রেটকে আমরা মাথায় রাখি কিসের জন্য? ফর এনার্জি প্রোডাকশন। আমি যে তোমাকে এখন ক্লাস করাচ্ছি, আমি কিন্তু তোমার কি এনার্জিটা পেয়েছি কোথা থেকে? ফর মেনলি কার্বোহাইড্রেট থেকে, মেনলি কার্বোহাইড্রেট থেকে। এই 1 মোল গ্লুকোজ কে সেলুলার রেসপিরেশনে পার্টিসিপেট করাতে হলে ও কত এনার্জি প্রোভাইড করে জানো আমাদেরকে? 686 কিলো ক্যালোরি এনার্জি প্রোভাইড করে। আর সেই এনার্জি নিয়ে আমি তোমার সাথে ক্লাস করাচ্ছি, রাইট? সো মেনলি we are classify the carbohydrate into a different category, but most commonly we are differentiated into the sugar and the starch. সুগার কাদেরকে বলে জানো? জেনারেলি মোনোস্যাকারাইড এন্ড ডাইস্যাকারাইড কে বলে। তোমাদের আমি অনেক ডিটেলসে অলরেডি পড়িয়েছি অন্য ক্লাসে। সুগার যার মধ্যে মোনোস্যাকারাইড আসে আর একটা আসে ডাইস্যাকারাইড। মোনো মানে কি গো? মোনো মানে কি? মোনো মানে সিঙ্গেল, যেখানে কার্বোহাইড্রেটের একটা সিঙ্গেল ইউনিট থাকে। ডাই হলে কি হবে? মোনোস্যাকারাইডের দুটো ইউনিট একসঙ্গে অ্যাটাচমেন্ট করা আছে। চ্যাট অপশনে লেখো দেখি, ডাইস্যাকারাইডের মধ্যে তো দুটো মোনোস্যাকারাইড জয়েন আপ করে আছে, বাট হোয়াট টাইপ অফ বন্ড আর ইনভলভ? কি বন্ড ইনভলভ আছে ওর মধ্যে? লেখো লেখো, কোন বন্ড ইনভলভ আছে ইন দ্য ডাইস্যাকারাইড? পড়িয়েছিলাম আগে, সবাই লিখবে চ্যাট অপশনে। তার আগে আমি চলো ততক্ষণে তোমাদের লিখতে লিখতে মোনোস্যাকারাইডটার কথা বলি। মোনোস্যাকারাইড মিন্স দে হ্যাভ দ্য ওয়ান সিঙ্গেল ইউনিট, ওয়ান সিঙ্গেল ইউনিট ইজ দেয়ার। এদের মধ্যে তিনটে মোস্ট কমন মোনোস্যাকারাইডের নাম মাথায় রাখো: গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। আমরা যখন গ্রেপস খাই তার মধ্যে মেন কি থাকে জানো? গ্লুকোজ থাকে। দ্যাট ইজ দ্য মোস্ট কমন এন্ড সিম্পলেস্ট সুগার, দ্যাট ইজ দ্য গ্লুকোজ। আর আমরা যে ম্যাক্সিমাম ফ্রুট খাই না, সে ফ্রুটের মধ্যে যে সুগার থাকে দ্যাট ইজ দ্য ফ্রুক্টোজ। আর মিল্কের মধ্যে একটা সুগার থাকে দ্যাট ইজ দ্য গ্যালাক্টোজ। These glucose, fructose and galactose are belongs to the monosaccharides. এই তো ডাইস্যাকারাইড, ভেরি গুড, অনেকেই ঠিক লিখেছো। ডাইস্যাকারাইডস এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে। গ্লাইকোসাইডিক বন্ড which join the two monosaccharide and form the disaccharide. ডাইস্যাকারাইড এর তিনটে এক্সাম্পল: সুক্রোজ, মল্টোজ and the lactose. দেখো সুগার কেন, সুগার কেন আখগো, সুগার কেন, সেই সুগার কেনের মধ্যে যে সুগার থাকে দ্যাট ইজ দ্য সুক্রোজ। এই সুক্রোজ দুটো মোনোস্যাকারাইড ইউনিট দিয়ে তৈরি। কি কি সেইগুলো? দ্যাট ইজ দ্য গ্লুকোজ এন্ড দ্য ফ্রুক্টোজ। মল্টোজ যেটা মল্ট সুগার, মল্ট সুগার, মল্ট গুড় হয় না, মল্ট, মল্ট সুগার। তার মধ্যে কি দুটো ইউনিট আছে সেটা তোমার মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য গ্লুকোজ এন্ড গ্লুকোজ। টু গ্লুকোজ, দুটোই গ্লুকোজ আছে মল্টোজের মধ্যে। ল্যাকটোজের মধ্যে কি আছে? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্রেজেন্ট আছে। গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, সেটা তুমি মিল্ক থেকে পাও। ক্লিয়ার? তাহলে সুক্রোজ, মল্টোজ আর ল্যাকটোজ, এটা যে ডাইস্যাকারাইডের এক্সাম্পল, এটা তোমার মাথায় রাখতে হবে। এর সঙ্গে সঙ্গে তোমায় মনে রাখতে হবে কি জিনিস? এর যে টু মোনোস্যাকারাইড ইউনিট কোনগুলো আছে। তোমরা সবাই খাতায় লিখছো তো?
ভিডিও কার অফ আছে দেখছি, ভিডিওটা অন রাখো প্লিজ, ভিডিও অন রাখো। তোমরা লিখছো তো, ঘাড় নেড়ে বলো। তাহলে এই যে মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড সেটা আসে সুগারের মধ্যে। এবার আসবো আমি তোমাকে পলিস্যাকারাইড। কমনলি পলিস্যাকারাইডটাকে আমরা একটা টার্মস দিয়ে ইউজ করি, দ্যাট ইজ দ্য স্টার্চ। কিন্তু স্টার্চটা বলতে পারো একটা এক্সাম্পল অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি, যেখানে অনেকগুলো মনোস্যাকারাইড জয়েন হয়ে তোমার এই পলিস্যাকারাইড ফরমেশন করছে। থ্রি মোস্ট কমন পলিস্যাকারাইডের এক্সাম্পল দেখো, স্টার্চ, সেলুলোজ এন্ড দ্য গ্লাইকোজেন। এদের মধ্যে স্টার্চের তোমরা নাম শুনেইছো। স্টার্চটা মেনলি আমাদের পটেটোর মধ্যে যে ফুড স্টোর থাকে না প্ল্যান্টের মধ্যে, সেটা স্টার্চ ফর্মে থাকে। আর সেলুলোজ কোথায় প্রেজেন্ট থাকে? সেলুলোজ প্রেজেন্ট থাকে প্ল্যান্টের সেল ওয়ালে প্রেজেন্ট থাকে। আমরা যে রাফিজের কথা বলি না, সেটার মধ্যেও সেলুলোজ কন্টেন্ট করে। আর গ্লাইকোজেন সেটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল বডিতে, তুমি বেশি বেশি করে ফুড খেয়ে নিয়েছো, তোমার বডিতে সেই কার্বোহাইড্রেটটা কি ফর্মে স্টোর থাকবে? তোমার লিভার বা মাসেলে, সেটা গ্লাইকোজেন ফর্মে স্টোর থাকবে, গ্লাইকোজেন ফর্মে। So glycogen is the store form of carbohydrate in the animal. On the other hand, starch is the key. Starch is the storage form of the plant carbohydrate. কার্বোহাইড্রেটের এই ইনফরমেশন গুলো তোমার কিন্তু মনে রাখতেই হবে। দেখো আমি আবার তোমাকে একটা ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট বলি, যেটাকে আমরা বলছি রাউগেজ। কি জিনিসটা? এটা মেইনলি তোমার নন ডাইজেস্টেবল সেলুলোজ, মানে যেটা আমরা ডাইজেস্ট করতে পারি না। তাহলে খাই কেন? তাহলে খাই কেন? কিন্তু তার আগে তোমাকে বোঝাই যে হোয়াট ইজ দ্য রাফেজ। প্ল্যান্ট কি দিয়ে তৈরি? প্ল্যান্ট সেল দিয়ে তৈরি। প্ল্যান্ট সেলের আউটার কভারিং এ কি আছে? সেল ওয়াল আছে। সেল ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। আমরা যখন কোনো একটা প্ল্যান্ট প্রোডাক্টকে ফুড হিসেবে খাই, লাইক ভেজিটেবলস, লাইক পটেটো, তখন আমরা কি করি? প্ল্যান্টের সেলকেই তো ইট করি। তাহলে উই ইট দ্য প্ল্যান্ট পার্ট, বাট আমরা কি ইট করি? তার সঙ্গে সঙ্গে নন ডাইজেস্টেড কিছু পার্টকে টেক আপ করে নিই। এভরি প্ল্যান্ট পার্টের সঙ্গে সেটা কন্টেন্ট করে, বাট কিছু কিছু ফুড আইটেমস আছে যাদের মধ্যে বেশি সেলুলোজ কন্টেন্ট করে। সো সেলুলোজ কেন ডাইজেস্ট হয় না ইন দ্য হিউম্যান বডিতে? ওয়াই? বিকজ সেলুলোজ ডিগ্রেড করার জন্য যে এনজাইম লাগে, সেলুলেজ, which is not produced in the human body. তাহলে সেলুলোজটা কি ফর্মে রয়ে যাবে? সেলুলোজটা তোমার আনডাইজেস্টেড ফর্মে রয়ে যাবে। আর এই সেলুলোজ গুলো, আনডাইজেস্টেড সেলুলোজ গুলো না ফাইব্রাস ইন নেচারের হয়। ফাইব্রাস মানে লং থ্রেড লাইক স্ট্রাকচারের মতো। দ্যাট ইজ দ্য রাফেজ। কিন্তু রাফেজের ফাংশন বা রোলটা কি, এটা তোমার লেভেলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। First, it is help for keeping your facial or fecal matter in very soft. অনেকের ক্ষেত্রে দেখবে মর্নিং এ যখন ফিকাল ম্যাটার ইজেকশন করার রিকোয়ারমেন্ট হয়, তখন অনেক প্রবলেম হয়। বয়স্ক মানুষদেরই বেশি প্রবলেম, কম বয়সীদের হতে পারে। তারা কম পরিমাণে রাফেজ খায় বলে। সো তুমি যদি রাফেজ টেক আপ করো কিছু অ্যামাউন্টে, তাহলে কিন্তু সেটা তোমার কনস্টিপেশনকে প্রিভেন্ট করবে। তাহলে কোন কোন ফুড আছে যেখান থেকে খেলে তুমি রাফেজ পেতে পারো? লাইক ভেজিটেবলস, লাইক ফ্রুটস, লাইক কর্ন, লাইক ডালিয়া বলে একটা, ওটা একটা হুইটেরই একটা বলতে পারো একটা টাইপ, মানে হুইটেরই আনব্রেক কিছু পার্ট দিয়ে তৈরি হয়। আর ক্যাবেজের মধ্যে খুব ভালো রাফেজ আছে গো। সো দিস ইজ দ্য ডিফারেন্ট সোর্স। তোমার গার্জেনের বা বাড়িতে কারোর দাদু দিদা ঠাকুমার কিছু এরকম কনস্টিপেশন প্রবলেম হলে তাকে তুমি কি বলবে? রাফেজ খাওয়াতে। Another important role to the movement of food intestine become easier. দেখো আমাদের লার্জ ইন্টেস্টাইন দিয়ে ফুডটা তো ট্রান্সফার করতে হয়, তখন এটা অনেক বেশি ইজি হয়ে যায় রাফেজটা। and it is stimulate the contraction of the intestinal wall.
এতে কি হয়, এই যে ফেটাল ম্যাটার গুলো এগুলো ইজিলি পাস করতে পারে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল অফ দ্য রাফেজ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো রেখো মাথায়। দেখো এবার আমি তোমার সাথে যেটা ডিসকাস করবো যেটা হচ্ছে ক্লাস অফ অ্যানাদার নিউট্রিয়েন্ট, দ্যাট ইজ দ্য ফ্যাট। ফ্যাটের মধ্যে তাহলে কোন কোন এলিমেন্টস প্রেজেন্ট থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে এন্ড অক্সিজেন থাকে। তুমি যদি স্ট্রাকচারালি দেখো একটা ফ্যাটস কি কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল দিয়ে তৈরি। কি কি দিয়ে তৈরি? ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল দিয়ে তৈরি। আমরা তোমাকে বেশি ফ্যাট খেতে বারণ করি, কেন জানো? ফ্যাট খেলে তুমি মোটা হয়ে যাবে, কারণ ফ্যাটের মধ্যে থাকে মোর এনার্জি। লাইক তোমাকে যদি বলি সেটা 9.5 কিলো ক্যালোরি পার মোল। তোমার বডিতে হয়তো ততখানি এনার্জি তুমি কনজাম্পশন করছো, ততখানি ইউজ করতে পারছো না, তখন সেটা স্টোর হয়ে থাকবে তোমার বডিতে, তখনই তুমি ফ্যাটি হয়ে যাবে। তাহলে কোন কোন ফুড মেটেরিয়াল গুলোর মধ্যে ফ্যাটস থাকে? বাটার, ক্রিম, অয়েল, মিটস এর মধ্যে ফ্যাট আছে। But what is some important role of the fat? Number one, they produce and provide the energy. Lots of amount of energy they provide by the fats. And it is also the storage of food. আমরা যখন এক্সেস ফুড টেক আপ করে নি সেটা ফ্যাটেও কনভার্সন হয়, অ্যাডিপোজ টিস্যুর মধ্যে স্টোরও থাকে। আর এই যে তোমার ফ্যাটস না সলভেন্ট আকারে কাজ করে কাদের জন্য? ফ্যাট সলিউবল কিছু ভিটামিনস এর জন্য। এ ডি ই কে এরা অনলি ফ্যাটস এর মধ্যে ডিসলভ থাকতে পারে, মনে রাখবে এ ডি ই কে এর কথা বললাম। আর আমাদের স্কিনের যে হিট রেগুলেশন না ইনসুলেটর হিসেবে কাজ করে এই ফ্যাটস গুলো। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল অফ দ্য ফ্যাটস। এবার আমি তোমাকে প্রোটিনস এর কথা বলি। প্রোটিন কি কি দিয়ে তৈরি? কোন কোন এলিমেন্টস দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এন্ড নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের ইনভলভমেন্ট হলো এখানে। বাট সাম প্রোটিনস এর মধ্যে তুমি সালফার এন্ড প্রোটিন ফসফরাসের প্রেজেন্ট দেখতে পাবে। কেন দেখতে পাবে? বিকজ সাম অ্যামাইনো অ্যাসিডস আছে যারা কন্টেন্ট করে সালফার এন্ড ফসফরাস। বাট হোয়াট ইজ দ্য অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিড জিনিসটা কি? অ্যামাইনো অ্যাসিড ইজ আ ভেরি সিম্পল স্ট্রাকচার, স্মলার ইউনিট অফ দ্য প্রোটিন। বলতে পারো অ্যামাইনো অ্যাসিডস গুলো এইভাবে নিজেদের মধ্যে জয়েন করে 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 প্রোটিন তৈরি হয়। তাহলে টু অ্যামাইনো অ্যাসিড আর জয়েন টুগেদার বাই হুইচ বন্ড? চ্যাট অপশনে লেখো, দেখি তুমি জানো কিনা। চ্যাট অপশনে লেখো ফটাফট। প্রোটিনস এর মধ্যে তো অ্যামাইনো অ্যাসিড থাকে, আর অ্যামাইনো অ্যাসিডস গুলো কোন বন্ড দিয়ে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট থাকে? চ্যাট অপশনে লেখো, ফার্স্ট লেখো, দেখি কে লিখতে পারো। সবাই লেখো যারা কারা প্রেজেন্ট আছো এখন লাইভে। পেপটাইড বন্ড। ভুল লেখো, আমি কিছু বলবো না, কিন্তু লেখো, জীবনে ট্রাই করাটা ভেরি ইম্পর্টেন্ট। সো পেপটাইড বন্ড ইজ প্রেজেন্ট বিটুইন দ্য টু অ্যামাইনো অ্যাসিড। আর এই অ্যামাইনো অ্যাসিডস গুলো জয়েন করে করে কি তৈরি হয়? প্রোটিন ফরমেশন হয়। বাট হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য প্রোটিন? দেখো এটা আমাদের গ্রোথের সঙ্গে খুব রিলেটেড। সেজন্য তোমরা যখন চাইল্ড থাকো তোমাদের আমরা বলি বেশি প্রোটিন খেতে, বিকজ গ্রোথের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে প্রোটিন। আর তোমার বডি রিপেয়ার মেকানিজমে প্রোটিন অলসো টেক দ্য ভেরি ইম্পর্টেন্ট রোল। অলসো প্রোটিন রিলিজ দ্য এনার্জি। প্রোটিন এনার্জি রিলিজ করে, সেই এনার্জি কিন্তু আমাদের ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে কাজে লাগে। এছাড়া বডির প্রোটেকশন, আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ফাংশন আছে। নেক্সট দেখো, এই আমরা যদি প্রোটিন ঠিক মতো না খাই, কার্বোহাইড্রেট ঠিক মতো না খাই, তাহলে কি হবে? তাহলে ডেফিসিয়েন্সি ডিজিজ হবে। তাহলে ডেফিসিয়েন্সি ডিজিজ গুলোকে আমরা মেইনলি আমাদের সিলেবাসের মধ্যে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করে নিই। চলো, নাম্বার 1 কোয়াসিসকর এন্ড নাম্বার 2 মারাসমাস। তোমাকে আমি ফার্স্ট একটু কোয়াসিসকরটাকে নিয়ে বোঝাই। এই যে কোয়াসিসকর, এটা কি ডিজিজ? এটা হচ্ছে তোমার সিভিয়ার প্রোটিন ডেফিসিয়েন্সি ডিজিজ। যে মানুষটা ভাবো একবারই প্রোটিন খেতে পায়নি, প্রোটিন খায়নি, তাদের জন্য এই কোয়াসিসকরটা ভেরি কমন একটা ডেফিসিয়েন্সি ডিজিজ। দেখো একটা বাচ্চা যখন প্রথম আফটার বার্থ কি করে? ব্রেস্ট মিল্ক খায়। তার মধ্যে ব্রেস্ট মিল্কের মধ্যে লটস অফ অ্যামাউন্ট অফ প্রোটিন আছে, কিন্তু তারপর সে ব্রেস্ট মিল্ক খাওয়া ছেড়ে দিল, বা মা তাকে প্রোভাইড করলো না, তখন তার মধ্যে এই প্রবলেমটা জেনারেট হতে শুরু করে। সেজন্য এই কোয়াসিসকর ডিজিজটা তুমি মেল দেখবে 1 to 5 ইয়ার ইয়ং চিলড্রেন্স এর মধ্যে।
তাহলে কাদের মধ্যে দেখবে, যাদের ডায়েটের মধ্যে পুয়ার ইন প্রোটিন, প্রোটিন থাকে না তাদের মধ্যে দেখবে এটা। তাহলে এই কোয়াসিসকর হলে কি কি সিমটমস দেখতে পাবে? নাম্বার 1, আন্ডার ওয়েট হবে, তাদের বেলিটা একটু প্রোটিটিউড আউট, স্টান্টেড গ্রোথ হবে তাদের, লস অফ অ্যাপেটাইট, এনলার্জ লিভার হবে। দিস ইজ সাম সিমটমস অফ দ্য কোয়াসিসকর ডিজিজ। তাহলে এই ডিজিজটা হলে কাউকে তুমি কিভাবে সলভ করবে? সেই মানুষটাকে প্রোভাইড করবে প্রোটিন রিচ ডায়েট, তুমি তাদের প্রোটিন খেতে বলবে, প্রোটিন তাকে সাপ্লাই করবে। এই রিলেটেড আরেকটা ডিসঅর্ডারের কথা বলি, দ্যাট ইজ দ্য মারাসমাস। এই মারাসমাস ডিসঅর্ডারটায় কি হয়? ইজ এফেক্ট দ্য ইনফ্যান্টস আপ টু দ্য 1 year। দেখো ভালো করে বুঝে নাও, 1 year সেই ইনফ্যান্টদের মেনলি মারাসমাসটা হয়। এই কোয়াসিসকর আর মারাসমাসের মধ্যে ডিফারেন্সটা পাবে তো বুঝতে। ওটা 1 to 5 year, এটা কিন্তু জেনারেলি আপ টু 1 year এই ইনফ্যান্টসদের হয় এটা। আর এটা মাথায় রাখবে কাদের হয় এই মারাসমাস? ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এই তিনটের প্রবলেমই হয়েছে, তিনটের প্রবলেমই হয়েছে এটা। বুঝতে পারছো? সে কার্বোহাইড্রেটও সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পায়নি, প্রোটিনও পায়নি, ফ্যাটও পায়নি। আর শুধু প্রোটিন না পেলে তখন কোয়াসিসকরটা। এইটা পয়েন্টটা মাথায় রাখতে হবে। আমি তোমাকে কিছু অ্যাসাইনমেন্ট দেবো এই উইকে, যা পড়াচ্ছে সেটার ওপর, সেটা তোমায় লিখতে হবে এবং পরের উইকে তোমাকে এর ওপর টেস্ট নিতে হবে। আমি যেগুলো তোমাকে নিজের নোটস লেখা পড়াবো সেই চ্যাপ্টার গুলোকে তোমাকে পড়তেই হবে একদম, নালে আমার কাজটা তো সার্থক হবে না। আমি কত টাইম দিয়ে তোমাদের জন্য এটা করেছি, তোমাদেরও পড়তে হবে বাবা, করতেই হবে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট যদি ডেফিসিয়েন্সি হয় ফুডের মধ্যে, ডায়েটের মধ্যে, কোন ডিসঅর্ডার হবে? দ্যাট ইজ দ্য মারাসমাস। এই মারাসমাস হলে তুমি কি কি সিমটমস দেখতে পাবে? নাম্বার 1, লেস বডি ওয়েট, ভেরি উইক বডি হবে, তাদের স্কিনটা লুজলি ফোল্ডেড হবে, তাদের ফেসটা একটু থিন হবে, আর লিম্বস গুলো না থিন হবে অনেক। আর ফিজিক্যাল এন্ড মেন্টাল গ্রোথ এটা রিটার্ড করবে, মানে ডেভেলপ হবে না ভালো। তাহলে ট্রিটমেন্ট কি আছে গো? মারাসমাসের জন্য কি ট্রিটমেন্ট আছে? তাদের আমাদের প্রোভাইড করতে হবে কি? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন রিচ ফুড তাকে প্রোভাইড করতে হবে, তাহলে প্রবলেম সলভ হয়ে যাবে। বাচ্চাদেরকে তাহলে এই সময়টা বেশি গুরুত্ব দিতে হবে, বুঝতেই পারছো তো, আপ টু 1 year এজ। তাহলে এইটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা মারাসমাসটা আজকে আমরা ডিসকাস করলাম। আজকে আমাদের ক্লাসের মধ্যে তাহলে আমরা কি কি ডিসকাস করলাম? এই পয়েন্টগুলো অবধি ডিসকাস করলাম। এর পরের পার্টটা মানে পার্ট 2, যেটা আমরা নেক্সট ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব। তাহলে নিউট্রিশন এই চ্যাপ্টারটার আজকে আমরা ডে 1টা বললাম, ডে 1। তাহলে আমরা ডে 1 এন্ড ডে 2 দুটো টপিকের জিনিসটাকে ডিভাইড করলাম। তাহলে রাইট, আজকে আমরা ইন্ট্রোডাকশন, নিডস ফর দ্য নিউট্রিশন এন্ড ক্লাস ফর দ্য নিউট্রিশনের পার্ট 1 পড়ে নিলাম। পার্ট 2 নেক্সট দিন পড়বো, এন্ড ব্যালেন্স ডায়েট নেক্সট দিন পড়বো। তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে যেটা ডিসকাস করলাম, ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন, যেখানে নিউট্রিশন, ফুড, ডায়েট, মিল, অ্যাপেটাইট এন্ড হাঙ্গার এই ডেফিনেশন গুলো ডিসকাস করেছি। নেক্সট, what is the importance of the nutrition, সেইগুলো। নেক্সট, ডিফারেন্ট ক্লাস অফ দ্য নিউট্রিয়েন্ট। নেক্সট আমরা ডিসকাস করেছি দ্যাট ইজ দ্য কার্বোহাইড্রেট, তার টোটাল ডিটেলস, তার ক্লাসিফিকেশন, তার ক্যারেক্টারিস্টিক ফিচার্স, তার সোর্স, অল থিংস। নেক্সট দেখো আমরা রাফেজ, এটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল, সেটা আমরা তার সোর্স, তার রোল এন্ড তার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স এটা তোমাদের সাথে ডিসকাস করেছি। আর দেখো তোমাদের সাথে ডিসকাস করেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাট, তার ইম্পর্টেন্স, তার কিছু ফাংশন। নেক্সট আমরা ডিসকাস করলাম প্রোটিন, সেই অ্যামাইনো অ্যাসিডস এর কথা, সেই পেপটাইড বন্ডস হুইচ জয়েন টুগেদার বাই দ্য ফরমেশন অফ দ্য প্রোটিন। এন্ড ফাইনালি উই আর ডিসকাস করলাম ভেরি ইম্পর্টেন্ট টু ডিসঅর্ডারের কথা, দ্যাট ইজ দ্য কোয়াসিসকর এন্ড মারাসমাস। আপ টু এই ডে 1 এ যা পড়লাম, তোমার স্কুল লেভেলে যা কিছু কোশ্চেন আসুক, তুমি যে কোনো স্কুলে পড়ো না কেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টে ইংলিশ মিডিয়ামে যে কোনো স্কুলে পড়ো না কেন, তোমার কাছে 100% এখান থেকে কোশ্চেন আসবে।
তোমাকে কিভাবে পড়তে হলে বুঝতে পারছো তো? আর তোমাকে আমি শেখাচ্ছি এইভাবে বই থেকে, তোমার যে তোমার টেক্সট বই আছে না, সেটা থেকে এরকম নোটস লিখতে শিখতে হবে, তবে তোমার মনে থাকবে ইজিলি। আর এর সঙ্গে সঙ্গে টেক্সট বইটাও রিড করে নিতে হবে, তার সঙ্গে কিছু কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। তুমি সেটা বই দেখে লেখো, কোনো অসুবিধা নেই, বই দেখে লিখে তৈরি করে নাও, করে আমার কাছে নেক্সট দিন এসে টেস্ট দাও। এইভাবে পড়াশোনা করতে হয়, ক্লিয়ার? তখন তুমি আলটিমেটলি যখন হায়ার লেভেলে উঠবে না, তখন সব ধরনের এক্সামকে তুমি কমপ্লিট করতে পারবে, আর বোর্ডের রেজাল্ট তোমার জন্য অটোমেটিক ভালো আসবে, ক্লিয়ার? তাহলে তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। আজকের ক্লাসটা তাহলে আমাদের এতখানি থাকলো, আর আজকে আমরা তাহলে ভেরি ইম্পর্টেন্ট কিছু টপিক গুলোকে নিয়ে ডিসকাস করলাম তোমাদের সাথে।